এই ভিডিওতে আমি শেয়ার করব প্রস্রাবের ইনফেকশন কেন হয়, এর কারণগুলো কি কি লক্ষণ দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার প্রস্রাবের ইনফেকশন হয়েছে এবং এর ঘরোয়া সঠিক চিকিৎসা। অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে হবে, সাবস্ক্রাইব ফলো করে আমাদের সাথেই থাকতে হবে, অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। প্রথমে আমরা জানব যে প্রস্রাবের ইনফেকশন বারবার কেন হয়ে থাকে, কাদের সবচেয়ে বেশি হয়ে থাকে। যারা পরিমাণের তুলনায় পানি কম পান করে তাদের প্রস্রাবের ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি। আবার অনেক ব্যক্তি এরকম রয়েছে যে অনেক দিন বা জামা কাপড় খুব কম পরিষ্কার করে, যারা অনেক বেশি অপরিষ্কার থাকে তাদের প্রস্রাবের ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি। আবার এইরকম অনেক ব্যক্তি রয়েছে যাদের বারবার প্রস্রাবের ইনফেকশন হচ্ছে, তাদের কিন্তু ঘন ঘন প্রস্রাবের ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি। বিশেষ করে যারা গর্ভবতী রয়েছে তাদের একটু কনস্টিপেশন থাকতে পারে, তারা পানি একটু কম পান করে বা দেখা যায় একটু ডিহাইড্রেশনের মধ্যে থাকে সবসময়। বেশ কিছু রোগ আছে যে রোগের কারণেও দেখা যায় যে বারবার বা ঘন ঘন প্রস্রাবের ইনফেকশন হয়ে থাকে। যেমন তার মধ্যে রয়েছে বিনাইন প্রস্টেট এলার্জি, এটা পুরুষের একটা কমন রোগ। এটা বয়স 50 বা তার ঊর্ধ্ব বয়স্ক ব্যক্তিদের সবচেয়ে বেশি হয়ে থাকে। বা যাদের ডায়াবেটিস রয়েছে তাদের কিন্তু ঘন ঘন প্রস্রাবের ইনফেকশন হওয়ার চান্স থাকে। কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য যদি থাকে তাহলেও কিন্তু বারবার বা ঘন ঘন প্রস্রাবের ইনফেকশন হয়ে থাকে। এছাড়া যদি কিডনিতে কোনো স্টোন থাকে, যে কোনো কিডনিতে যদি কোনো স্টোন থাকে, এক বা একাধিক বা পরিমাণে ছোট বড় হতে পারে, তাদেরও কিন্তু ঘন ঘন এই প্রস্রাবের ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি। লক্ষণের ক্ষেত্রে দেখা যায় প্রস্রাব করার সময় আপনার জ্বালাপোড়া করতে পারে, প্রস্রাবের রঙটা চেঞ্জ হতে পারে, কিছু লালচে হতে পারে বা বাদামি হতে পারে। এছাড়া দেখা যায় প্রস্রাব করার সময় ব্যথা করতে পারে, বিশেষ করে অনেক সময় দেখা যায় প্রস্রাবের সাথে রক্তও যেতে পারে, বমি বমি ভাব হতে পারে, জ্বর আসতে পারে, তলপেটে ব্যথা হতে পারে, যৌনাঙ্গের আশেপাশে বা পায়খানার মলদ্বারে ব্যথা করতে পারে। প্রস্রাবের ইনফেকশন থেকে বাঁচার জন্য ঘরোয়া অনেকগুলো উপায় রয়েছে। যেমন আপনি অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরিধান করতে হবে। পাশাপাশি হচ্ছে অবশ্যই আপনি প্রস্রাব বা পায়খানা করার পর সেটা টিস্যু ব্যবহার করতে পারেন, বা পায়খানা করার পর অবশ্যই মলদ্বারটা পানি দিয়ে ধৌত করতে হবে। আমরা যে ভুলটা সবসময় করে থাকি যে মলদ্বারটা পানি দিয়ে সবসময় ধৌত করি, কিন্তু সাবান দিয়ে ইউজ করি না। সাবান দিয়ে ধৌত না করার কারণে অনেক সময় দেখা যায় মহিলাদের ক্ষেত্রে যেহেতু প্রস্রাবের নালী এবং পায়খানার রাস্তাটাও প্রায় কাছাকাছি, সেক্ষেত্রে দেখা যায় তাদের রিপিটেড বারবার প্রস্রাবের ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি। অবশ্যই আমাকে পরিমাণ মতো বিশুদ্ধ এবং নিরাপদ পানি পান করতে হবে, যেটা আপনাকে সুস্থ রাখবে এবং প্রস্রাবের ইনফেকশন থেকে আপনাকে দূরে রাখবে। আপনার যদি ডায়াবেটিস থাকে বা কিডনি স্টোন থাকে বা আপনার হাই প্রেশারের রোগী হয়ে থাকেন, তাহলে অবশ্যই এটাকে নিয়ন্ত্রণ রাখতে হবে, নির্মূল করতে হবে, কিছু প্রিভেনশনের দিকে আমাদেরকে আগাতে হবে। ঘরোয়া চিকিৎসা করার পরও যদি আপনি মনে করেন যে আপনার ইউটিআই বা প্রস্রাবের ইনফেকশন ভালো হচ্ছে না, দেন আপনি অবশ্যই একজন ডক্টরের সাথে পরামর্শ করতে হবে। ডক্টর আপনাকে কিছু সাজেস্ট করবে, কিছু অ্যান্টিবায়োটিক দিতে পারে, ব্যথা হলে ব্যথার জন্য ওষুধ, বমি হলে বমির জন্য ওষুধ, আপনাকে কিছু নিয়মকানুন শিখিয়ে দেবে। আশা করি ভালো হয়ে যাবে। যদি পরীক্ষা করতে হয় অবশ্যই আপনাকে সিবিসি একটা আলট্রা করতে হতে পারে, বা একটা ইউরিন করে, বা আপনার অন্যান্য যদি রোগ থাকে সেই রোগের উপর ডিপেন্ড করে কিছু পরীক্ষা নিরীক্ষা করলে আপনি সুস্থ হয়ে যাবেন। অবশ্যই আপনাকে নিয়মিত পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে হবে, ঘুমাতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। আশা করি এই ইউটিআই বা প্রস্রাবের ইনফেকশন বারবার আপনার দিকে আসবে না। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। অবশ্যই ভিডিওটা শেয়ার করে আমার সাথেই থাকবেন।